নমস্কার। দক্ষিণ দিনাজপুরের একটি অন্যতম পর্যটন কেন্দ্র বানগড়। এটি গঙ্গারামপুর শহরে অবস্থিত। রাজা বানের ধ্বংসাবশেষ প্রাসাদ এই অংশটিকে মনে করা হয়। রাজা বান শিবের প্রধান উপাসক ছিলেন। রাজা বানের উষা নামে একটি মেয়ের কাহিনী আমরা জানতে পাই। প্রাচীনকালে গঙ্গারামপুর একটি সমৃদ্ধ নগর ছিল। অনেক পাণ্ডুলিপি এবং পৌরাণিক কাহিনীতে, এমনকি মহাভারতেও এই স্থানটির নাম পাওয়া যায়। এটিকে আমরা বানগড় নামে চিনে থাকি। রামচরিতে সন্ধ্যাকর নন্দী বানগড়কে ব্রাহ্মণদের নগরী হিসাবে বর্ণনা করেছেন। শোনা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এখানে খনন কার্য চালানো হয়, কিন্তু কিছুকালের মধ্যেই সেই খনন কার্য বন্ধ হয়ে যায়। সেই খনন কার্য থেকে জানা যায় এখানে মৌর্য যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে। এছাড়া কুষাণ যুগেরও বহু নিদর্শন পাওয়া যায়, যেটি সম্ভবত খ্রিস্টপূর্ব 200 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এছাড়াও এই খনন কার্যে 5টি মাটির স্তর দেখতে পাওয়া যায়, যেগুলি পৃথক পৃথক যুগের, এমনটাই অনুমান করা যায়। দক্ষিণ দিনাজপুরের এই অংশটি পর্যটনের অন্যতম ক্ষেত্র এবং প্রত্যেক লোকের কাছেই পরিচিত নাম। তবে এই অংশটির সংরক্ষণ ঠিকমতো হচ্ছে না এবং এর খনন কার্যেও অনেক কমতি রয়েছে। এটিকে পুনরায় খনন কার্যে নিয়ে এসে এর প্রাচীন ইতিহাস মানুষের সামনে আনা অতি আবশ্যক। এই অংশটিতে আপনাকে যেতে গেলে গঙ্গারামপুর শহর থেকে আপনাকে শিববাড়ির দিকে যেতে হবে। সেখানেই একটি উঁচু ঢিপির আকারে এই অংশটি রয়েছে। কথিত আছে এই গড় থেকে রাজ্য শাসন করতেন রাজা বালি। তার মৃত্যুর পর তার ছেলে বান রাজা হয়েছিলেন। তার নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে বানগড়। এখানে গুপ্ত যুগের বৃহৎ দেওয়াল, তামার মুদ্রা, পাল যুগের মন্দিরে ধ্বংসাবশেষ, মৌর্য যুগের পাতকুয়া, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পাথরের থালা, তামার মুদ্রা, পোড়ামাটির থালা প্রভৃতি প্রচুর পাওয়া গেছে, যেগুলি আজ বালুরঘাট সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। এই অংশটিকে যদি পুনরায় খনন কার্য চালানো যায়, তাহলে ইতিহাসের আরও অনেক তথ্যই আমাদের সামনে বেরিয়ে আসবে। তবে একবার হলেও এই অংশটিতে যান এবং অংশটি ভ্রমণ করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইতিহাস বিজড়িত এই অংশটি আমাদের উত্তরবঙ্গের গর্বের বিষয়। সুন্দর বিস্তীর্ণ মাঠ এবং সেই মাঠের এক অংশ জুড়ে এই ধ্বংসাবশেষগুলি আপনার চোখে পড়বে। অতএব প্রকৃতি বর্ণনার সাথে সাথে আপনি এগুলিকেও দর্শন করতে পারেন। ইতিহাসের এই অংশগুলি আজও তার প্রমাণ বিস্তার করে চলেছে আমাদের কাছে। বানগড়ের এই ভগ্নাবশেষ দর্শন করতে করতে আমরা বানের পারিবারিক কাহিনীরও কিছু অংশ জানতে পাই। ইতিহাস বিজড়িত এই বানের 2 কন্যা ছিল। তাদের মধ্যে একজনের নাম উষা। আর এই অংশটিতে আমরা এখন প্রবেশ করছি। এটি উষারই বিবাহের কেন্দ্রস্থল বলে জানা যায়। শোনা যায় এই স্থানেই বানরাজকন্যা উষার সঙ্গে
অনিরুদ্ধর বিবাহ হয়েছিল। এই অনিরুদ্ধ ছিল কৃষ্ণের নাতি। শোনা যায় এই কলা গাছগুলি পরবর্তীকালে দৈত্য দানব পাথরে পরিণত হয়। এই অনিরুদ্ধ একবার জোর করে উষাকে মথুরাতে নিয়ে যেতে চেয়েছিলেন, আর যে রাস্তা দিয়ে অনিরুদ্ধ উষাকে হরণ করেছিলেন সেই রাস্তাটি আজও বর্তমান, যেটিকে আমরা উষাহরণ নামে চিনে থাকি। পৌরাণিক কাহিনী অনুসারে উষার সঙ্গে অনিরুদ্ধর ভালোবাসা তার বাবা রাজা বান এবং তার সাম্রাজ্যকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মনে করা হয় ব্রাহ্মণী নদীর তীরে নারায়ণপুর নামক স্থানে কৃষ্ণ এবং বানের মহাযুদ্ধ ঘটে। এই স্থানটি অনিরুদ্ধ এবং উষার বিবাহের মণ্ডপ বলে জানা যায়। তবে এই অংশটির চারপাশে একটি ভিত আকারে দেওয়াল আপনার চোখে পড়বে, যেগুলি এই মণ্ডপের দেওয়াল ভিত রূপে জানা যায়। তবে এই দেওয়ালের অংশগুলিরও সংরক্ষণ করা অতি আবশ্যক। লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে এই পিলারগুলি একসময় কলা গাছ ছিল, যেটি পরবর্তীকালে পাথরে পরিণত হয়েছে। তবে এই পিলারের পাশের অংশগুলি আজ ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে। এগুলি সংরক্ষণ না করলে কালের সাথে এগুলিও একদিন বিলীন হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী বহন করে চলা এই পিলারগুলিও আজ ধ্বংসের পথে। তার কারণ পিলারের অংশগুলি আজ অনেক স্থানে বেঁকে রয়েছে, নিচে ইটের গঠনশৈলীও প্রচণ্ড খারাপ অবস্থা। অতএব এই অংশটিকে চারিদিকে পাঁচিলের মাধ্যমে সংরক্ষণ করা অতি আবশ্যক হয়ে উঠেছে। ধন্যবাদ।